বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে, এর মাঝে বাচ্চার মায়েদের একসাথে বসা, গল্প করা, বিভিন্ন রকমের খাবার খাওয়া, এই জিনিসগুলো বন্ধ থাকবে। আর আমরা চাই না যে লাস্ট দিনটাতে আমরা এসব জিনিস মিস করি। শেষ দিনে এসে গল্প তো হবেই, সেই সাথে যদি একটু টুকটাক খাওয়া দাওয়া না হয় তাহলে কি ভালো লাগবে? আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তা না হলে স্কুলে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতাম। এর আগে যে কয়বার ওয়ান ডিশ পার্টি করা হয়েছে, আগে থেকে একটু পূর্ব পরিকল্পনা করেই স্কুলে খাবার দাবার নিয়ে এসেছি। আজকে আমাদের বড় সড়ো একটা ভুল হয়ে গিয়েছে। তো স্কুলে আসার পর আমরা ঝটপট প্ল্যান করলাম যে কোথাও খেতে যাওয়া যাক। আর আশেপাশে ওরকম ভালো কোনো রেস্টুরেন্টও নেই। আর আমরা বাঙালি সবসময়ের মতো ভর্তা ভাতটা খেতেই বেশি পছন্দ করি। আর এর আগে যেহেতু বেশ কয়েকবার এখানে ভর্তা ভাত খেতে এসেছি, আজকেও তাই এখানেই চলে আসলাম। রিজিক যেখানে থাকবে সেখানে আসতে হবে। শুনতে পেলাম যে রোজা এবং ঈদ মিলিয়ে টোটাল 40 দিনের মতো স্কুল ছুটি থাকবে। এখনও কোনো লিখিত ডকুমেন্ট আমরা হাতে পাইনি। তো যাই হোক, ধরে নেওয়া হলো যে ওরকমই থাকবে। আর এই সময়টাতে কারোর সাথে দেখা হবে না, কারোর সাথে ওরকম যোগাযোগ হবে না। মানে আগে যেমন প্রতিদিনই বসা হতো, কথা হতো। সবচেয়ে বেশি মজা হয় গ্রুপে বসে একসাথে খাওয়া দাওয়া করা। কারণ বাসায় 3 জন সদস্য, 3 জনে দেখা যায় 3 বেলাতে কখনো একসাথে বসে খেতে পারি না। ওই রাতের বেলাতে হয়তো 3 জন একসাথে বসে খাই। মেয়ের স্কুলে যে 5 দিন যাওয়া হয়, ওই 5 দিনের মধ্যেই দেখা যায় 2 থেকে 3 দিন আমরা একসাথে বসে হয় মুড়ি মাখা খাই, তা না হলে খুদের ভাত ভর্তা খাই, আর তা না হলে খিচুড়ি খাওয়া হয়, অন্যান্য আরও আইটেম খাওয়া হয়। বটতলাতে এসেই আমরা প্রথমে গরম গরম ভাত এবং ভর্তা অর্ডার করেছি। তবে একটা জিনিস দেখে খুবই আফসোস লেগেছে, সেটা হচ্ছে লাল মরিচের ভর্তা নেই। ধনিয়া পাতা এবং লাল মরিচের ভর্তাটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। সবসময় যেহেতু এই হোটেলটাতেই খাওয়া হয়, তাই যে কয়টা ভর্তা ছিল ওগুলো দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। এর মাঝে এখানকার এক ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু কষ্ট করে যদি পাশের হোটেল থেকে আমাদের জন্য লাল মরিচের ভর্তাটা নিয়ে আসতেন তাহলে খুব খুশি হতাম। তো ভাইয়া পরিশেষে আমাদের জন্য লাল মরিচের ভর্তাটা নিয়ে এসেছেন। এটা দিয়েই খাওয়ার পর মুখে মনে হয় একটু স্বাদ চলে এসেছে। আমি বাসায়ও মাঝে মধ্যে লাল মরিচের ভর্তাটা বানিয়ে ফ্রিজে রেখে দেই। যখন মুখে রুচি না থাকে তখন একটু ভাতের সাথে অল্প একটু পরিমাণে মাখিয়ে কয়েক লোকমা ভাত খুব মজা করে খেয়ে নেই। এত সুন্দর করে মাখিয়ে ভাতের লোকমাগুলো মুখে দিচ্ছি। আমার খাওয়া দেখে বুঝতেই পারছেন যে আমি কি পরিমাণে ভর্তা প্রেমী। ভাবিদের মাঝে কেউই ভর্তা ভাতের সাথে অন্য কোনো তরকারির আইটেম খেতে চাচ্ছিল না। আমার আবার লাউ চিংড়ি দেখে খুব খাওয়ার ইচ্ছে জাগলো, তাই একটুখানি টেস্ট করে দেখলাম। তবে লাউ চিংড়িটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সবশেষে একটা জিনিস দেখে অবাক হবেন যে আমি কি পরিমাণে ভাত আজকে খেয়েছি। সবার প্লেটের খাবার দাবার শেষ, মানে সবার ভাত খাওয়া শেষ, সবার প্লেট ফাঁকা, আর এদিকে আমি খেয়েই যাচ্ছি। খাওয়া দাওয়া শেষে একটু 4-5টা ঘুরে দেখলাম। এরপর দীর্ঘ সময়ের জন্য সব ভাবিদেরকে আজকে বিদায় জানালাম।